আমার ঠাকুমার নাকি আমার হাতের 12 মেশানো সবজি দিয়ে ভাত খেতে ইচ্ছে করেছে। আর ঠাকুমার খেতে ইচ্ছে করেছে সেটা আমি করব না, তা তো কখনো হতেই পারে না। আপনারা বিশ্বাস করবেন না, ঠাকুমা এত কিউটভাবে আমাকে বলেছে যে আমার কথাটা শুনে তো চোখ দিয়ে রীতিমতো জল বেরিয়ে গেছিল। নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি আর আমার বৃদ্ধ ঠাকুমা বসবাস করি। আমার ঠাকুমা আমার হাতে 12 মেশানো সবজি খেতে চেয়েছে, কিন্তু 12 মেশানো তো আমি সবজি নিয়ে আসতে পারিনি, তাই যেটুকু নিয়ে এসেছি সেটুকু দিয়ে আজকে সবজিটা বানাবো। আমি যে সবজিগুলো নিয়ে এসেছি তার মধ্যে ঝিঙে, আলু, গাজর, পটল আর বেগুন, আর হচ্ছে আমি টমেটো দিয়েছি। ঝিঙে, পটল, গাজর আর বেগুন আমি কিনে নিয়ে এসেছি, আলুটা আমার ঘরেই ছিল। 12 মেশানো সবজিতে মিষ্টি কুমড়, তারপর আছে পুঁই শাক, এগুলো দিলে এই 12 মেশানো সবজির স্বাদ আরও বেড়ে যায়। কিন্তু যেহেতু আমার ঠাকুমার শরীর ব্যথা, কোমর ব্যথা, তাই আমি এগুলো কিচ্ছু দিব না, জাস্ট এগুলো দিয়েই বানাবো। তবে চলুন সবজিগুলো এক এক করে কেটে নিয়ে ধুয়ে তারপর আমি রান্নাঘরের দিকে যাব, তারপর রান্নাটা বসিয়ে দেব। ততক্ষণে সবজিটা কাটতে কাটতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। কথাটা হচ্ছে, আমার বেশ কয়েকদিন ধরেই গুড়ের পায়েস খেতে ইচ্ছে করেছে, আর আমার ঠাকুমাও পায়েস খেতে খুব ভালোবাসে। কিন্তু আমি তো পায়েস বানাতে জানি, কিন্তু গুড়ের পায়েসটা কি করে বানায় সেটা জানি না। যদি আপনারা আমাকে কমেন্টে বলেন যে গুড়ের পায়েসটা কি করে বানায়, তাহলে আমি সেই অনুযায়ী বানাতে পারি। জানেন তো, একবার এরকম হয়েছিল, আমি একবার গুড়ের পায়েস বানিয়েছিলাম, কিন্তু দুধটা না ফেটে গেছিলো। তো এই কারণে না আমার এই গুড়ের পায়েসটা বানাতে খুব ভয় হয়। তো আপনারা যদি আমায় কমেন্টে বলেন তাহলে আমি বানিয়ে খেতে পারি। আমার তো মা নেই, আমি কার কাছে আবদার করব বলুন? ঠাকুমা যদি সুস্থ থাকতো, ভালো থাকতো, যদি সেরকমভাবে রান্না বান্না করতে পারতো আগের মতো, তাহলে হয়তো ঠাকুমাকে বললে ঠাকুমা ঠিক বানিয়ে দিত। আচ্ছা, কথা বলতে বলতে তো এদিকে আমি সবজিটা বসিয়েও দিয়েছি। আর কি করে বসিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেলেন। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর কড়াই গরম হয়ে গেলে সেতে সাদা তেল ঢেলে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপর জিরে আদা বাটা দেব। জিরে আদা বাটা দিলে এর স্বাদ একটু বেড়ে যায়। আমি আজকে সবজিটা একটু মিষ্টি মিষ্টি রান্না করব, যেহেতু আমার ঠাকুমা অনেকদিন ধরেই ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছে না। তাই আমি যদি সবজিতে ঝাল দিই তাহলে ঠাকুমার অনেকটা ঝাল লাগবে, তাই আমি বেশি ঝালও দেব না, আর সবজিটা একটু মিষ্টি মিষ্টি রান্না করব। সবজি রান্না করার পাশাপাশি আমি ভাতও বসিয়ে দিয়েছি, যে কারণে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর আমি ঠাকুমাকে তাড়াতাড়ি খেতেও দিতে পারবো। আর আমার বর্তমান অবস্থা খুবই খারাপ আছে। এখন আমাকে 1 কেজি করে চাল কিনে নিয়ে আসতে হয়। আমি আগে 1 বস্তা চাল নিয়ে আসতাম, যেটা আমার 2 মাস চলে যেত। এখন একটু কষ্ট করে চলছি। আজকের এই সবজিটা তো আমি একদম নিরামিষভাবে রান্না করছি। এই সবজিটার মধ্যে যদি আমি একটু ঘি দিয়ে দিতাম তাহলে আরও বেশ ভালো হতো, কিন্তু আমার ঠাকুমা তো ঘি খায় না সেরকম একটা, তাই আর দিলাম না। আর সত্যি বলতে আমার কাছে টাকাও ছিল না যে আমি ঘি নিয়ে আসবো, তাই সিম্পলভাবেই রান্না করলাম। আর আপনারাও কমেন্ট করে বলবেন তো যে ঠাকুমা কি ঘি খেতে পারবে? তাহলে হয়তো ভাতের সঙ্গে একটু ঘি দিলে তাহলে হয়তো ভালো হয়, তাই না? সবজি তো প্রায় শেষের দিকে, আমি শেষের দিকে একটু চিনি দিয়ে দিয়েছি। আপনাদের বললাম না যে আমি আজকে সবজিটা একটু মিষ্টি মিষ্টি রান্না করব। তো সবজি হয়ে যাওয়ার পর আমি সবজি নামিয়ে নিয়েছি টেস্ট করার জন্য যে লবণ হয়েছে কিনা। তো দেখলাম যে না, পারফেক্ট হয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে। ভাত যেহেতু হয়ে গেছে তাই তাড়াতাড়ি ভাতের মাঠটা কেলে নিব। জানেন তো, ছোটবেলায় না আমি ঠাকুমার সাথে ঘুমাতাম, আর ঠাকুমার সঙ্গে যখন ঘুমাতাম তখন ঠাকুমা আমাকে এত বিরক্ত করতো। কেন যে করতো আমি জানি না, তখন তো ছোট ছিলাম, তাই না? তো তখন কি হতো, আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম, তো আমার খুব গরম লাগতো রাতের বেলা। তখন আমি পা বের করে দিতাম, আর আমার ঠাকুমা আমার পায়ে চিমটি কাটতো। এত পাজি ছিল আমার ঠাকুমা। আর আমরা আগে বাড়িতে কে কে থাকতাম জানেন? আমরা আগে 3 বোন ছিলাম বাড়িতে, আর বাবা মা আর ঠাকুমা আর আমার দিদা আর আমার পিসির ছেলে দাদা একজন। দেখতে দেখতে এতগুলো লোকের মধ্যে কেউ নেই এই বাড়িটায়, শুধু আমি আর ঠাকুমা ছাড়া। এগুলো ভাবলে না খুব কষ্ট হয় জানেন।
বুকের ভেতরটা একদম মোচড় দিয়ে ওঠে সেই সময়টা। যাই হোক, এখানে আমি ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছি। আর ঠাকুমার যা ঝাল লেগেছে আপনারা তো দেখতেই পেলেন, আমি সেরকম একটা ঝাল দেইনি, তবুও ঠাকুমার ঝাল লেগে গেছে। হবেই, কারণ ঠাকুমা তো বেশ কয়েকদিন ধরে ঠিকঠাক মতো খাচ্ছে না, তাই ঝাল লেগে গেছে।